अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি দেখছি। হ্যালো, দেখুন আমি আরে এরকম করে কথা বলছেন কেন? আগে আমার কথা তো শুনবেন। দেখুন আমি আপনাদের ঠিক কি হলো মা? কার ফোন ছিল? আপনি কথা বলছেন না কেন? বলুন না কার ফোন ছিল। আরে যারা দীপুর জন্য সম্বন্ধ এনেছিল ওরা আমাদের সাথে সম্বন্ধ করবে না। এক মিনিট মা, এইভাবে বারণ করলো কি করে? নিজেরাই তো সম্বন্ধ নিয়ে এসেছিল, আমরা হ্যাঁ বলার পর বারণ করে দিল। নিশ্চয়ই কোনো কারণ থাকবে। কারণ আর কি বলবে, ব্যাস ওরা না করে দিল। মা দেখুন, আমাদের দীপুর জীবনের ব্যাপার, আপনি পরিষ্কার করে বলুন কেন বারণ করলো। বলছিল যে বাড়ির মেয়ে চরিত্রহীন হয় সেই বাড়িতে আমরা মেয়ে কি করে দেব? আমি প্রথম থেকেই বলছিলাম যে আমি বিয়ে করতে চাই না, কিন্তু তোমরা আমার কথা শুনতেই চাইছিলে না। বিয়ে করে নে, বিয়ে করে নে। দেখে নিলে তো তোমরা, মেয়ের বাড়ির লোকরাও এসব আজে বাজে কথা বিশ্বাস করে নিয়েছে। ভালোই হয়েছে যে বিয়েটা ভেঙে গেছে। আরে এরকম লোকজন যারা অন্যদের কথা বিশ্বাস করে নেয়, তাদের সাথে সম্পর্ক করে কি লাভ বলো? আরে হ্যাঁ, একটা কথা ভালো করে শুনে নাও তোমরা, এরপরে যদি কেউ আমার বিয়ের কথা বলো না তাহলে ঠিক হবে না কিন্তু। যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে দীপুর সঙ্গে কেন সম্পর্ক করতে চাইছে না ওরা? ওর কি দোষ এতে? আমি গিয়ে কথা বলবো ওদের সাথে। কার কার সঙ্গে কথা বলবি তুই? কার কার মুখ বন্ধ করবি? যেটা লোকজন দেখে সেটাই সত্যি বলে মনে করে। তোকে শ্বশুর বাড়ির থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এই বাড়ির বড় মেয়ে নিজের স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে এসেছে, আর সেই ভুলের শাস্তি পেতে হচ্ছে এই পরিবারের সবাইকে। এটাই সত্যি। আর এটা নিয়ে আমাদের বাঁচতে হবে। আমাকে ক্ষমা করে দে বাবা। আমি তোকে জোর করেছিলাম এই বিয়েটার জন্য,
কি ভেবেছিলাম আর কি হলো। মা, ভুলে যাও সব কথা তুমি। কি করে ভুলি বলতো বাবা? আমি তোর মা। এই সম্বন্ধটা ভেঙে যাওয়াতে কতটা কষ্ট পেয়েছিস তুই বুঝতে পারছি। প্রথমে এই পরিবারের এতগুলো দায়িত্ব, ভেবেছিলাম এই সম্বন্ধটা পাকা হলে পরিবারের সম্মান কিছুটা ফিরে আসবে, কিন্তু অন্য কারোর দোষের শাস্তি এখন তোকে পেতে হচ্ছে। মা প্লিজ। রোজগার একলা তুই করিস আর পরিবারে সেখানে একজন। মা, আরে তুমি কি সব বাজে বাজে কথা বলে যাচ্ছ? না বাবা, আমি এখানকার কথা ওখানে নিয়ে যাচ্ছি না। আমি যেটা দেখতে পাচ্ছি তুই সেটা দেখতে পাচ্ছিস না। পরিবারের এই এত দায়িত্ব তুই কেমন করে সামলাবি? কিভাবে? কতদিন? পঙ্কজ, 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 আমি ছোট মা, দরজা খোল। পঙ্কজ, তুই ঠিক আছিস তো? আমি জানি যে আজ সকালে আমার বান্ধবীদের কথা শুনে তুই অনেক কষ্ট পেয়েছিস, কিন্তু তুই আমাকে বল, আমি জ্যোতিষ সম্পর্কে যা কিছু বলেছি সেগুলো ভুল ছিল? না ছোট মা, একদমই না। জ্যোতিষ সম্পর্কে এই ধরনের কথা বলতে আমার ভালো লাগে না, কিন্তু আমাকে বলতে হয়েছে। কারণ পঙ্কজ, যদি আমরা চুপ থাকি তাহলে সবার মনে হবে যে ভুলটা আমরা করেছি, আর ওই ঠকবাজ জ্যোতি পুরো সিম্প্যাথিটা পাবে। জানি না কেন কেউ তোর কষ্টটা বুঝতেই পারছে না, শুধু দেখছে ওই চরিত্রহীন জ্যোতির চোখের জল। সমস্ত সমাজের সামনে আমাদের বদনাম করেছে ওই জ্যোতি। কিন্তু পঙ্কজ, আমি কারোর চিন্তা করি না, আমি শুধু তোর চিন্তা করি, শুধুমাত্র তোর। সবাই দেখে নাকি যে জ্যোতি তোকে কিভাবে ঠকিয়েছে। ওই সাধারণ গরিব ঘরের মেয়েটাকে কি না দিয়েছিস তুই, বিলাসিতা, ঐশ্বর্য, এইরকম জগৎ তো জ্যোতি স্বপ্নেও দেখেনি যেরকম তুই ওকে দিয়েছিস। আর তার বদলে ও কি দিয়েছে? বিশ্বাসঘাতকতা। আর সীমা তো জ্যোতি তখন ছাড়িয়েছিল যখন বিয়ের পরেও তার প্রেমিকের সাথে অবৈধ সম্পর্ক রেখেছিল। ওই প্রেমিক ব্রজকে বাড়িতেও নিয়ে এসেছিল। ঘন্টার পর ঘন্টা ওই ব্রজ তোর ঘরে থাকতো পঙ্কজ। ও তোর এই অন্ধত্বের সুযোগ নিয়ে তোর সামনে ওই ব্রজর সাথে নোংরা খেলা খেলেছে।
বের করে দেই রাগ, বের করে দেই রাগটা পঙ্কজ। কিন্তু আমি আর তোকে কষ্ট পেতে দেখতে পারবো না। শুনছিস তো? শুনেছিস আমি কি বলছি? জ্যোতি এখন আর তোর স্ত্রী নয়, ও তোর জীবনে গ্রহণ। আর তোকে ওই গ্রহণ থেকে বেরোতে হবে।